এই রুমটা হচ্ছে কোরআনের পাখিদের থাকার জায়গা। আপনারা একটা আবার চিন্তা করে দেখছেন, এই রুমের মধ্যে কোরআনের পাখিরা রাত্রেবেলা ঘুমায়, তারা রাত্রি যাপন করে এই রুমের মধ্যে। এই রুমের মধ্যে দেখেন একটা জ্বালানা নেই, একটা জ্বালানাও নেই এই রুমের মধ্যে, ঠিক আছে? এই রুমের মধ্যে কোরআনের পাখিরা ঘুমায়। একটা আবার আপনারা চিন্তা করে দেখছেন আপনারা কোথায় ঘুমান আর কোরআনের পাখিরা কোথায় ঘুমায়? একটু আসেন আমার সঙ্গে, কোরআনের পাখিদের দেখাই। এ দেখেন একটা দরজা নেই ভাই, তারা দেখেন কি দরজা ইউজ করতেছে। আপনারা তো কত টাকা কত জায়গায় দান করেন। আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন হয়তোবা কোনো এক রাজপ্রাসাদের মধ্যে শুয়ে দেখবেন, তাই না? অবশ্যই অবশ্যই আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন তখন আপনারা কোনো এক রাজপ্রাসাদের মধ্যে শুয়ে আপনারা ভিডিওটা দেখবেন, কিন্তু দেখেন কোরআনের পাখিরা কোন একটা জায়গায় ঘুমায়। এখানে সব কোরআনের পাখিরা, এই কোরআনের পাখিরা কিন্তু এই জায়গাটার মধ্যে ঘুমায় এবং তাদের এই থাকার জায়গাটা এখনো সম্পূর্ণভাবে নির্মাণ হয়নি। আপনাদের যতটুকু অর্থ পাঠিয়েছিলেন ততটুকু অর্থ দিয়ে আমরা এই বাংলাদেশের সব থেকে অবহেলিত একটা হাফিজিয়া মাদ্রাসার গাঁথনিটা এবং প্লাস্টারটা দুইটাই কমপ্লিট করছি। কিন্তু এই মাদ্রাসার জন্য এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে জানালা এবং দরজা। দেশ এবং প্রবাসী ভাইরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন না কেন, এই বাংলাদেশের সব থেকে অবহেলিত হাফিজিয়া মাদ্রাসার জন্য হয়তো একটা জানালা বা দরজা দিয়ে দান করবেন, নয়তো এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন।